ERPর নবম ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা এক্সপেন্স নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা পেমেন্ট অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। আমরা পেমেন্ট অ্যাকাউন্টে যাচ্ছি। পেমেন্ট অ্যাকাউন্টের ভিতরে আছে লিস্ট অ্যাকাউন্টস, ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, ক্যাশ ফ্লো এবং পেমেন্ট অ্যাকাউন্টস রিপোর্ট। আমরা প্রথমে চলে আসি লিস্ট অ্যাকাউন্টে। লিস্ট অ্যাকাউন্টের ভিতরে আমাদের ব্যবসায়ের সকল পেমেন্ট অ্যাকাউন্টগুলো দেখতে পাওয়া যাবে। এখানে আমাদের আছে বিকাশ মার্চেন্ট, ব্র্যাক ব্যাংক, কোর অ্যাকাউন্ট অ্যান্ড ডিবিএল। আমরা চাইলে এখান থেকে এগুলো প্রয়োজন অনুযায়ী এডিট করতে পারি। এখানে আছে আমাদের অ্যাকাউন্ট বুক। অ্যাকাউন্ট বুকে আমাদের সকল ট্রানজ্যাকশনগুলো দেখতে পাবো এখানে। আমরা যদি কোনো অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে আমরা ফান্ড ট্রান্সফারে ক্লিক করে খুব সহজেই ফান্ড ট্রান্সফার করতে পারি। আমরা যদি এই অ্যাকাউন্টে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে চাই, সেক্ষেত্রে ডিপোজিট বাটনে ক্লিক করে আমরা ডিপোজিট করতে পারি। এবং আমরা যদি কোনো একটি অ্যাকাউন্ট ক্লোজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ক্লোজ বাটনে ক্লিক করলে ক্লোজ করতে পারবো। আমরা যদি এখানে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এখানে আমাদের অ্যাকাউন্ট নেম দিতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আমরা একটা ডেমো নাম্বার দিচ্ছি। এখানে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। আমাদের কোনো ওপেনিং ব্যালেন্স থাকলে সেটা দিতে হবে। আমরা এখানে দিলাম। এখানে আমরা যদি নতুন কোনো লেভেল দিতে চাই, সেটা দিতে পারি, অথবা যদি এখানে কোনো নোট দিতে চাই, সেটা দিতে পারি। এরপর এটা সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। তো আমরা এটি এখন ক্রিয়েট করছি না, আমরা ক্লোজ করে দিচ্ছি। এরপর হচ্ছে ব্যালেন্স শিট। এখানে আমাদের বিজনেসের ব্যালেন্স শিটটা এখানে দেখতে পাবো। এখানে দেখাচ্ছে টোটাল লিবিলিটিস এবং এখানে টোটাল অ্যাসেট দেখা যাচ্ছে। এখান থেকে আমরা চাইলে ফিল্টার বাই ডেট করতে পারি, এর লোকেশন অনুযায়ী ফিল্টার করতে পারি, এবং আমরা চাইলে এই স্টেটমেন্টটি আমরা এখান থেকে প্রিন্ট করতে পারি। দেন তারপর আছে ট্রায়াল ব্যালেন্স। এখানে আমাদের ট্রায়াল ব্যালেন্সটি এখানে দেখতে পাবো। এখানে আমাদের ডেবিট এবং ক্রেডিট কলাম দেখা যাচ্ছে। এখানে টোটাল ব্যালেন্স দেখা যাচ্ছে। এখান থেকে আমরা পূর্বের ন্যায় ফিল্টার করতে পারবো এবং চাইলে এই শিটটি আমরা এখান থেকে কিন্তু প্রিন্ট করতে পারি। দেন ক্যাশ ফ্লো। এখানে কিন্তু আমাদের ক্যাশ ফ্লোটিও দেখতে পাবো। এখানে আমাদের যে ক্যাশ ফ্লোটি দেখতে পাচ্ছি, এই ক্যাশ ফ্লোটি আমরা সিএসভি, এক্সেল এবং পিডিএফ এর মাধ্যমে কিন্তু এক্সপোর্ট করতে পারি এবং চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারি। এবং এখানে আমরা ফিল্টার অপশনগুলো দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ডেট রেঞ্জ অনুযায়ী ফিল্টার করার ব্যবস্থা আছে এবং এখানে ট্রানজ্যাকশন অনুযায়ীও কিন্তু আমরা ফিল্টার করতে পারি। দেন আমরা চলে যাচ্ছি পেমেন্ট অ্যাকাউন্ট রিপোর্টে। রিপোর্টের ভিতরে আমাদের পেমেন্ট অ্যাকাউন্টের যত রিপোর্টগুলো আছে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো। আমাদের এখান থেকে আছে ডেট, পেমেন্ট রেফারেন্স নাম্বার, ইনভয়েস নাম্বার, পেমেন্ট টাইপ এবং অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টের মাধ্যমে এই লেনদেনগুলো হয়েছে। এখান থেকে আমরা সিএসভি, এক্সেল অথবা পিডিএফ এর মাধ্যমে কিন্তু এক্সপোর্ট করতে পারবো এবং এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো। তো এটি ছিল আমাদের পেমেন্ট অ্যাকাউন্টের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা রিপোর্টে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।